4 বছর ধরে ভিডিও তৈরি করি, ভিডিও ভাইরাল হয় না। হাজারো চ্যানেল খুলেছি, হাজারো চ্যানেল ডিলিট করেছি। যেমন ইউটিউব চ্যানেল ডিলিট করেছি, তেমন পেজ ডিলিট করেছি। তা দামি ফোন কেনার জন্য আজকে চলে যাচ্ছি ঢাকা যমুনা ফিউচার পার্কে মোবাইল কেনার জন্য। দামি ফোন কিনবো যেন ভিডিও রেগুলেশন ভালো আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। তা আপনাদের সবাইকে দীপামনির রান্নাঘরে অনেক অনেক স্বাগতম। তা আজকে চলে যাচ্ছি হলো যমুনা ফিউচার পার্কে। আর প্রথমবার আজকে এই যে আমি পদ্মার ব্রিজে উঠছি। মানুষে বলে যে স্বৈরাচার সরকার, এই সরকার সেই সরকার। ভাই আমার কাছে এই সরকার ভীষণ ভালো। কী কারণে ভালো? তারা যা করেছে বাংলাদেশের জন্য, যা করেছে সে তা ভীষণ ভীষণ করেছে। এর চাইতে বেশি কেউ করতে পারবে না। আমি যা জানি যে আগামী 100 বছরও এরকম উন্নত আমার মনে হয় না যে এই বাংলাদেশে কেউ করতে পারবে। তারপরে যদি করতে পারে সেটা তখন দেখা যাবে। তো এই যে জীবনের প্রথম আজকে আমি হলো এই পদ্মা সেতুতে উঠলাম। আর অনেক আগে কিন্তু পদ্মা সেতু হয়েছে, কিন্তু আমি কোনো দিনও উঠি নাই। এই যে প্রথমবার উঠলাম, ফিলিংসটা অন্যরকম। এই জন্য আমি একটু ভিডিও করতে করতে যাইতেছি। আর যেহেতু আমি আজকে মোবাইল কিনতে যাব, আমার ভাই আমাকে 2টা ফোনের সাজেস্ট দিয়েছে, বলছে যে এই 2টার ভিতরে তুই মোবাইল কিনতে পারিস। তো এই জন্য যাইতেছি। আর দেখেন পদ্মা সেতুতে ওঠার পরে আসলে কার কেমন লাগে আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আর আমি ঘড়ির টাইম ধরে ধরে যাইতেছি। আর হঠাৎ করে অর্ধেক পথে আইসা আমি ঘড়ির টাইমও আউলে ফেলাইলাম যে কোন পর্যন্ত আসলাম আর কি করলাম। তা দেখেন, যারা না দেখছেন তারা আমি এই যে ভিডিও করতেছি এই ফিলে আপনারা দেখে রাখেন যে কত সুন্দর। এই যে দেখতে দেখতে ঢাকার ভিতরে কিন্তু আমরা চলে আসছি। তো এখানে একটা জিনিস দেখলাম, একটা মেয়ে রিকশার ভিতরে বসে সে হলো পড়া পড়তেছে। দেখেন মেয়েরা আসলে আমরা এইটুক কালে কখনো পড়াটারে কোনো গুরুত্বই দিইনি, আর এই মেয়েটা রিকশার ভিতরে বসে বসে পড়া পড়তেছে। তো হঠাৎ করে যাইতে যাইতে আমার চোখে একটা জিনিস পড়লো, ঠিক আছে? সেটা হয়েছে এই দেখেন গাড়ির ভিতরে বুড়া বুড়ি। আসলে এরা যে কি একটা বিধিকিচ্ছা করছে সেটা আপনাদের না বললে আপনারা বুঝবেন না। এরা একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা নিয়ে একটা মহিলা আসছে, বলছে যে আমার একটু জানলার সাইডে বসা লাগবে, আপনারা একটু এই সাইডে বসেন, একটু পিছনে বসেন, কি এদিকে বসেন। তারা বলতেছে টাকা দিয়ে সিট নিছি, আমি কেন সরব? এই মানে বিধিকিচ্ছা করে। তারপরে আমার ভাইকে বলি যে আমরা একটু সরে যাই, এই বাচ্চাটা ছোট বাচ্চা নিয়ে এখানে বসুক। সে সিজারের মহিলা ছিল, মাত্র 1 মাস তার বাচ্চার বয়স ছিল। তারপরে আমার ভাই বলতেছে আচ্ছা তাই চল। পরে আমরা একটু সরে যাইয়া বসলাম। আর এখানে মনে করেন বলতেছে টিকিটের টাকা দেওয়ার জন্য। তো আমার ভাই টিকিটের টাকা দিল। এখানে কত সুন্দর একটা মসজিদ আমার চোখে পড়লো, আমি এটাও শ্যুট করে নিলাম। দেখেন মসজিদটা আসলেও অনেক সুন্দর, ঢাকার ভিতরে রাস্তার সাইডে এত সুন্দর একটা মসজিদ। আর তারপরে যেটা বললাম যে পুলিশে এত বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেখেন পুলিশটা আইসে মোটর সাইকেলটার সাথে তো অত্যাচার করলো, তারপরে দৌড়ে যাইয়ে একটা অটো রিক্সা মানে ধাক্কা দিয়ে ফালাই দিল। আসলে পুলিশদের এইসব কাজ করা একেবারে ঠিক না, আমি যেটা মনে করি। তো কথা বলতে বলতে এই যে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। আর আমার বড় ভাইটা এত অলস, আমি আমার ছোট ছেলেটাকে নিতে বলছি, ওই বলতেছে আমার কোমর ব্যথা করে, এই ব্যথা করে, সেই ব্যথা করে, ওই একেবারেই নেয় নেই। আর আমার ছোট ভাই যে ছিল ওই যে ওরে কুলে নিয়ে নিয়ে হাঁটতাছে মোবাইলের জন্য। আর ওই শুধু 2টা রুটি হাতে করে ঘুরে বেড়াইতেছে পুরা মলটা। তাহলে এই যে আমরা চলে আসলাম মোবাইল কিনতে। জীবনে কোনো দিন যমুনা ফিউচার পার্ক দেখি নাই, শুনছি শুধু নাম, নাম শুনতে শুনতে আজকে চলে আসলাম। তো এখন পর্যন্ত ডিসাইড করতে পারতেছি না যে কী ফোন নিব। অনেক দোকান ঘুরলাম, সব দোকানেই বলতেছে যে আনঅফিসিয়াল মোবাইল আছে, অফিসিয়ালটা নাই, কোনোটাই নাই, অফিসিয়াল স্টক হয়ে গেছে। এখন কি আর করার, চায়না ভার্সন নিতে বলতেছে। আমার ভাই বলতেছে তুই চায়না ভার্সন নে, হোনার নে, আর নয় নাথিং নে। তো আমি দুইটাই দেখছি, দেখার পরে নাথিংয়ের আবার চার্জার কেনা লাগবে, নাথিংয়ের চার্জারের দাম হবার 5,000 টাকা। আর হোনার যেটা মনে করেন চায়না ভার্সন, তার সাথে চার্জার অলরেডি দেওয়া আছে, এই জন্য আমি ভাবলাম যে হোনারই নেওয়া যায়। তো খুঁজতে খুঁজতে হোনার 200 পাইলাম। আর এই যে এইটার উপরে উঠতে আমার ছেলে খুবই ভয় পেতেছিল। আমার ভাই এই যে কুলে কইরে ভাই কত যে ঘুরছে, আর আমি হলে ক্লান্ত হয়ে যেতাম। সামনে একটা স্বর্ণকারের দোকান দেখছি, আমার এতটা ভালো লাগছে, দেখেন একেবারে চকচক করতেছে। এই সাইডে সব কিছু স্বর্ণকারের দোকান, আর জিনিসগুলো এত সুন্দর লাগতেছে। ভাই আমরা শুধু দেখেই শান্তি করতে পারবো, কিন্তু নিয়ে কোনো দিন শান্তি করতে পারবো না। একটা কারণেই, সেটা হয়েছে আমাদের দ্বারা এইগুলো সম্ভব না, আমরা এগুলো অ্যাফোর্ড করতে পারবো না। আর বর্তমানে স্বর্ণের যে দাম হয়েছে যা বলার বাইরে, 2.5 লক্ষ টাকা, মুখের কথা। আমরা তো এটা কোনো দিন অ্যাফোর্ড করতে পারবো না। তো এই যে দেখতে দেখতে এখন মনে করেন মোবাইল শপে চলে আসলাম। আর এখান থেকে আমি আরেকটা জিনিসও নিব, সেটা হচ্ছে আমি একটা ট্রাইপড নিব।
কারণ আমার ট্রাইপডের খুবই দরকার। আমি হলো আমার থেকে একটা ট্রাইপড করছিলাম, পার্সেল করছিলাম, সেটা হচ্ছে দারাজ থেকে। আর দারাজ আমাকে এত বড় একটা ধোকা দিছে যা বলার বাইরে। কারো বদনাম করতে হয় না, কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি তো সেটা খুলে রাখতে পারবো ভাই, আমি সেটা তো বলতে পারবো যে আমার সাথে কি হয়েছে। আমি এই যে দারাজ থেকে একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, সেই ট্রাইপডটা মনে করো আমাকে সব কিছু খুলে রেখে শুধু স্ট্যান্ডটা দিছে, আমাকে কোনো হোল্ডার দেয়নি। এই জন্য আমাকে একটা হোল্ডার নেওয়া লাগবে। আর এই যে আমার মোবাইল আমি ফাইনালি ডিসাইড করে ফেলছি, আমি হলো নাথ নিতে আসি, হোনার 200 নিতে আসি। আর এই ভাইটা আনবক্সিং করতেছে। আমি বললাম ভাই আমার একটু ভিডিও করা লাগবো, যেহেতু আমি ইউটিউবে ফেসবুকে ভিডিও ছাড়ার জন্য মোবাইলটি কিনতেছি। তো লোকটা বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলেও দোকান থেকে মোবাইল নিতে পারেন, কিন্তু ভাই সে এমন একজন মানুষ, একটা টাকা এদিক সেদিক করে না, যেটা বলবে সেটাই বলে। এইগুলো একেবারে এক দামের মোবাইল, এগুলো কোনো কমা দামি করা যায় না। তা কী আর করার, এক পালা টাকা দিয়ে আমি এই মোবাইলটা কিনে নিলাম। আর এই মোবাইলটার দাম হয়েছে 35,000 টাকা। 35,000 টাকার 1 টাকাও কম দেয় নাই। তখন আমি বাইকটাকে বললাম যে আমার উপরের পেপারটা আপনি লাগাই দেন। তখন সে বলতেছে উপরে যে আপনি কাজটা লাগাবেন সেটার দাম হয়েছে 600 টাকা। তা আমি ভাবলাম যে 600 টাকা, এত টাকা দাম চাই, তাহলে আমি আমার বাড়ি থেকেই লাগাবো, এখানে আর লাগাবো না। তো লোকটা বলতেছে ঠিক আছে, তা আপনি সেটাই করেন। কিন্তু এই যে এই আনঅফিসিয়ালের সাথে এটার সাথে আবার একটা চার্জার আছে, সুন্দর একটা চার্জার দেওয়া আছে। আর সেই চার্জারটা হয়েছে 100 ওয়াটের। তবে সত্য কথা বলতে কি, মোবাইলটা কিনতে কিনতে আমাদের অনেক রাত হয়ে গেছে, জানি না বাড়িতে কিভাবে যাব। এই জন্য সামনে আর ভিডিও করতে পারবো না, পরে তোমাদের বাড়িতে গিয়ে আমি মোবাইলটা দেখাবো যে মোবাইলটা আমার কেমন। অলরেডি তো তোমরা সবাই দেখে ফেলছো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্লিজ আমার পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কে কোথা থেকে দেখলে অবশ্যই কিন্তু তোমার জেলার নাম বলে যাবে।